কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন কোন সাবজেক্টটা তোমার একাদশ শ্রেণীতে রাখবে বুঝতে পারছো না, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। তো এই কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশন এই দুটো সাবজেক্টের মধ্যে তোমরা কোন সাবজেক্টটা নিলে কি করতে পারবে আজকে টোটাল বিষয় নিয়ে আলোচনা করব। যেমন হচ্ছে কারা এই সাবজেক্টটা নিয়ে পড়তে পারবে এবং এটা কেন পড়বে প্রথমত, এবং এর ভবিষ্যৎ কী রয়েছে, তাতে আমি আলোচনা করব 2024-এ যে 11-12 অর্থাৎ যে সেমিস্টার ওয়াইজ পরীক্ষা তোমাদের হবে সেই সিলেবাস সম্পর্কে আলোচনা করব, যে প্রত্যেকটা সিলেবাসে কি রয়েছে এবং কোন জিনিসটা কোথায় রয়েছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে সাবজেক্টটি নেওয়ার আগে যে কি রয়েছে সিলেবাসের মধ্যে এবং কোনটা সহজ এবং কোনটা বেশি নাম্বার স্কোরিং। তো চলো সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডি। আরও একবার তোমাদেরকে স্বাগত জানাই এই মিস্টার সেলফ স্টাডির পক্ষ থেকে। তোমরা যারা এই ভিডিওটি দেখছো জলদি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নাও, যারা কনফিউজড যে তারা কম্পিউটার সায়েন্স নেবে তারা কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো দেখা যাক, তোমাদের প্রথমে যে কথাটা আমি বলবো, কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশন পশ্চিমবঙ্গ অর্থাৎ WBCHAC 2024-এ সিলেবাস মোটামুটি 80% দুটোরই সেম, মানে বলতে পারো 80%-এর ওপর দুটো কিন্তু সেম। তুমি যে সাবজেক্টটাই নাও না কেন 80% দুটোরই সেম থাকবে। সো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এখানে কিছু চ্যাপ্টার আছে সেটা হয়তো কম্পিউটার সায়েন্সে আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন নেই, আবার কোনো সাবজেক্টটা হয়তো বা কোনো টপিকটা হয়তো কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে, কম্পিউটার সায়েন্সে নেই। প্রথমেই তোমাদের যেটা জানতে হবে যে তোমাদের ভবিষ্যৎ কি রয়েছে বা কেন এই সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে যাবে। দেখো, এখন কিন্তু যে সময় চলছে সেটা কিন্তু টোটালি তোমরা যেন AI বেসড হয়ে গেছে, যেটাকে আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো টোটালটাই কিন্তু ডিজিটালাইজেশন হয়ে যাচ্ছে, অর্থাৎ বাড়িতে বসে সবাই কিন্তু কাজ করতে পারবে। তো বাড়িতে বসে কাজ করার জন্য আমাদেরকে কম্পিউটার সাবজেক্টের গুরুত্ব কিন্তু অপরিসীম। সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশান, যেখান থেকে তোমরা BCA অনার্স, BBA অনার্স, বিটেক, তার মধ্যে IT, CS, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, চার্টার্ড অ্যাকাউন্ট, কোম্পানি সেক্রেটারি, বিভিন্ন যে কোর্সগুলো রয়েছে সেগুলো তোমরা কিন্তু পড়তে পারবে। আর্টস, কমার্স, সায়েন্স, কোন স্টুডেন্টরা কি সাবজেক্ট নিলে কোন কোর্সটা ভবিষ্যতে পড়তে পারবে বা কোন প্রফেশনাল কোর্সটি ভবিষ্যতে পড়তে পারবে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই যেটা আলোচনা করব, কম্পিউটার অ্যাপ্লিকেশান সাবজেক্টটা কেউ যদি নেয়, অর্থাৎ আমি বলতে চাইছি কম্পিউটার অ্যাপ্লিকেশান সাবজেক্টটা যদি কোনো আর্টসের স্টুডেন্ট আর কমার্সের স্টুডেন্ট নেয়, অবশ্যই তাদেরকে কিন্তু ম্যাথ রাখতে হবে। ম্যাথ কেন রাখতে হবে? কম্পিউটার অ্যাপ্লিকেশান আর ম্যাথ যখনই তারা রাখবে, অর্থাৎ যারা নিচ্ছে সাবজেক্টটা আর্টস আর কমার্স দুজনকেই বলছি, তারা BCA-এর জন্য এলিজিবল হবে, অর্থাৎ তারা BCA-টা কিন্তু পড়তে পারবে। BCA পড়ার জন্য সায়েন্স নিয়ে পড়তেই হবে এরকম কোনো নয়, আর্টস বা কমার্সের স্টুডেন্টরাও কিন্তু BCA নিয়ে পড়তে পারে। তবে অবশ্যই তাকে ম্যাথ আর কম্পিউটার অ্যাপ্লিকেশান এই দুটো সাবজেক্টের কিন্তু রাখতেই হবে। এবার হচ্ছে কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা, সেটা কারা নিতে পারে। দেখুন, কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা রয়েছে অনলি ফর সায়েন্স স্টুডেন্টদের জন্য, মানে যেসব স্টুডেন্টরা সায়েন্স নিয়ে পড়তে চায় তাদের জন্য বেসিক্যালি এই সাবজেক্টটা, সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স। দেখুন, কম্পিউটার সায়েন্সের সাথে যদি কেউ ম্যাথ আর ফিজিক্স যদি কম্পালসারি সাবজেক্ট হিসেবে রাখে, তবে সে BCA-এর জন্য এলিজিবল, কম্পিউটার সায়েন্স যে অনার্স রয়েছে কলেজে সেটার জন্য এলিজিবল, আর বিটেকের জন্য সে কিন্তু এলিজিবল। তাহলে শুধুমাত্র সায়েন্স থেকে কেউ যদি ম্যাথ, ফিজিক্স আর কম্পিউটার সায়েন্স সাবজেক্টটি রাখে, তাহলে সে BCA অনার্স, গ্র্যাজুয়েশনে সে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে পারবে আর বিটেক করতে পারবে IT, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন এসব ব্যাপারে। এবার আমরা 2024-এর 11 এবং 12-এর সিলেবাসটা দেখিনি, যেটা সেমিস্টার ওয়াইজ ভাগ করা হয়েছে। কম্পিউটার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এক সাইডে আমি কম্পিউটার অ্যাপ্লিকেশন লিখেছি অর্থাৎ কোমা লিখেছি, আরেক দিকে আমি লিখেছি কম্পিউটার সায়েন্স অথবা কমস। দেখুন, 4টে সেমিস্টারে আমি কিন্তু ভাগ করছি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার। বাঁ দিকের সাবজেক্টগুলো আমি ডেসক্রাইব করেছি যে কি টপিক সেখানে আলোচনা করা হয়েছে। যেমন তোমাদেরকে বোঝানোর জন্য আমি বলছি, কম্পিউটার অ্যাপ্লিকেশন যে সাবজেক্টটা তোমরা দেখতে পাচ্ছ বাঁ দিকে, তার মধ্যে কিন্তু 3টা টপিক রয়েছে বা 3টে চ্যাপ্টার তোমরা বলতে পারো, যেটা তোমাদের ফার্স্ট সেমে রয়েছে।
দুটোই কিন্তু ফার্স্ট সেমে মোটামুটি একই। শুধু থার্ড যে চ্যাপ্টারটা রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য রয়েছে ডেটা ভিজুয়ালাইজেশন ইউজিং স্প্রেডশিট, আর কম্পিউটার সায়েন্সের রয়েছে ইন্ট্রোডাকশন টু সি। সি মানে এখানে প্রোগ্রামিংয়ের কথা বলা হয়েছে, C++, এই টাইপের এইখানে আলোচনা করা হয়েছে কম্পিউটার সায়েন্সে। কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডেটা ভিজুয়ালাইজেশন আর স্প্রেডশিট মানে হচ্ছে টোটালি যে এক্সেলের ওপর যে কাজটা আছে সেটা বোঝানো হয়েছে। এবং ফার্স্ট সেমিস্টারে দুটোতেই কিন্তু সেম কম্পিউটার ফান্ডামেন্টালস বোঝানো হয়েছে আর প্রোগ্রামিং ফান্ডামেন্টালস বোঝানো হয়েছে, আর কিছু নেই। ফার্স্ট সেম হয়ে গেল। সেকেন্ড সেম কিন্তু দুটারই একই। ডেটা স্ট্রাকচার কী হবে, কম্পিউটার নেটওয়ার্ক, আমরা যে ল্যান ম্যান ওয়ান এগুলো যে পড়ছি এগুলো কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে পড়বো। ইথিক্স কিছু পড়বো, সাইবার ক্রাইম, সাইবার সেফটি, সার্ভার কীভাবে কাজ করে, সাইবার কীভাবে কাজ করে, জাস্ট এই জিনিসগুলো বুঝবো। দুটো কিন্তু সেম। এইখানে কিন্তু সেকেন্ড সেমে কম্পিউটার অ্যাপ্লিকেশান আর কম্পিউটার সায়েন্স দুটোই কিন্তু সেম সিলেবাস রয়েছে, ঠিক আছে। নেক্সট চলে আসছি থার্ড সেমে আমাদের কী থাকবে। থার্ড সেমেও কিন্তু আমাদের দুটো সাবজেক্টে কিন্তু একই চ্যাপ্টারগুলো থাকবে, পাইথন প্রোগ্রামিং আর ই কমার্স, দুটোরই কিন্তু সেম থাকবে, কোনো চেঞ্জেস হচ্ছে না। এবার নেক্সট ফোর্থ সেমে কিন্তু আমাদেরকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের 3টা সাবজেক্ট অর্থাৎ 3টা টপিক পড়তে হচ্ছে। সেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা DBMS আমরা বলি। দ্বিতীয় টপিকটা হলো ডেটা ওয়্যারহাউসিং অ্যান্ড ডেটা মাইনিং। 3 নাম্বার চ্যাপ্টার হচ্ছে ফাউন্ডেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ফোর্থ সেমে কিন্তু দুটো সেম রয়েছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ফাউন্ডেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই দুটোই কিন্তু সেম রয়েছে। শুধু কম্পিউটার অ্যাপ্লিকেশনে একটাই চ্যাপ্টার বাড়তি পড়তে হচ্ছে, সেটা হচ্ছে ডেটা ওয়্যারহাউসিং অ্যান্ড ডেটা মাইনিং। তো এটাই ছিল 11 এবং 12-এর WBCHAC অর্থাৎ কাউন্সিলিং 2024-এর সেমিস্টার ওয়াইজ সিলেবাসে তাদের কী কী রয়েছে এবং কী কী পড়তে হবে। তোমরা চাইলে ভিডিওটা কি পজ করে এই জিনিসটা তোমরা পড়তে পারো বা তোমাদের ফোনে ছবি তুলে রাখতে পারো, যাতে তোমাদের ভবিষ্যতে বুঝতে পারো যে সিলেবাসের মধ্যে কী কী রয়েছে। এবার একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে BCA, BBA, BTech, CS বা CA অ্যাডমিশনের জন্য আমাদেরকে কী কী এক্সাম দিতে হবে। তোমাদের সামনে একটি ছোট্ট উদাহরণ আমি তুলে ধরলাম। দেখো, তোমরা যদি ভবিষ্যতে কেউ BCA নিয়ে পড়তে চাও তাহলে তোমাদেরকে CUET, সেট, IPU সেট, মেট অ্যান্ড CUCET এই পরীক্ষাগুলো দিতে হবে। বিটেকের জন্য তোমরা সবাই জানো যে VI, TEE, JEE মেন, JEE অ্যাডভান্সড, WBJEE এগুলো দিতে হবে। BBA এর জন্য CUET, সেট, IP ম্যাট, IPM অ্যাপটিটিউড টেস্ট এইগুলো দিতে হবে। CS এর জন্য দিতে হবে দ্য CS এক্সিকিউটিভ এন্ট্রান্স টেস্ট অথবা CSEET, আর সি এর জন্য দিতে হবে CA ফাউন্ডেশন এক্সামিনেশন। সো আজকের ভিডিওতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে কোন সাবজেক্টটা নিলে তোমাদের বেটার হবে। মোটামুটিভাবে বলতে পারো 80% সাবজেক্ট কিন্তু দুটোর মধ্যেই টপিক যেগুলো রয়েছে সেগুলো সেম রয়েছে। এবার হচ্ছে যদি কম্পিউটার সায়েন্স নাও তাহলে অবশ্যই তোমাকে সায়েন্সে ফিজিক্স রাখতে হবে এবং ভবিষ্যতে তুমি বিটেক করতে পারবে। আর তুমি যদি কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটি তোমার ক্লাস 11-এ রাখতে চাও তবে অবশ্যই তোমাকে ম্যাথ কম্পালসারি রাখতে হবে, তাহলেই তুমি ভবিষ্যতে কিন্তু BCA করতে পারবে। সো মাধ্যমিক 2024-এর জন্য তোমাদেরকে আগাম শুভেচ্ছা। আর কিছুদিন পরেই হয়তো তোমাদের রেজাল্ট বেরোবে। তো ভালো করে সাবজেক্টগুলো চুজ করো এবং নিজের লক্ষ্যে এগিয়ে চলো। সো ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।